আমি আহ্বান জানাচ্ছি বিপ্লব নগরী চট্টলার সিংহপুরুষ ইসলামী আন্দোলনের এই ময়দানের অবিসংবাদিত ব্যক্তিত্ব, সারা দুনিয়ার বিস্তৃত অঙ্গনে ইসলামী সংগঠনের বরেণ্য অতিথি হওয়ার বিশেষ গৌরবে যিনি গৌরবান্বিত, আমাদের সকলের সুপ্রিয় অধ্যক্ষ মাওলানা আবু তাহের ভাই। গত 4 দিন ধরে মোহতারাম সাইদি সাহেব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নেতা সম্পর্কে, বিশ্ব নেতার বৈশিষ্ট্য সম্পর্কে, এই ব্যাপারে মুসলমানদের আকীদা সম্পর্কে আলোচনা করেছেন এবং অন্যান্য বক্তারাও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য জিন্দেগির ফাজাইল আলোচনা করেছেন। সেকুলারিজম বর্তমান আমাদের দেশের জন্য বিরাট সমস্যা, এটাও গত বর্ষ সাইদি সাহেব আলোচনা করেছেন। এরপরও আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি তার মানে হলো, খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কসম খেয়ে বলেন, ওই ব্যক্তি ইমানদার নয় হে মুহাম্মদ যে তাদের বিভিন্ন বিষয়ে ফয়সালার ব্যাপারে তোমাকে হাকিম বা বিচারকারী মনে করে না, এরপরে তুমি যে সিদ্ধান্ত দেবে সেটাকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করে না এবং অত্যন্ত মনের সন্তুষ্টির সাথে তার উপর আমল করে না, সেই ব্যক্তি আল্লাহ কসম করে বলছেন তিনি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, সেই ইমানদার নয়। সূরা নিসার 65 নম্বর আয়াত। এর সংক্ষিপ্ত শানে নুজুল হলো, একজন মুসলমান আরেকজন ইহুদির মধ্যে মতবিরোধ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, ইহুদি মেনে নিলেও মুসলমানের স্বার্থে আঘাত লেগেছে বলে মনে হয় সে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেনি। এই নামদারি মুসলমান আপিল নিয়ে হাজির হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানার পর ঘরের ভিতর থেকে তলোয়ার এনে নামদারি মুসলমানের কল্লা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। মদিনার রাজপথে মানুষ, আমাদের সিটার ভাষায় সোয়ারা বলে, বেহুশ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। ওমর ইবনে খাত্তাব কি করছেন, এর পরিণতিতে কিসাসের বিধান অনুযায়ী তার কল্লা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে বললেন, উমরের মতো লোক কি কাজ করে বসলো? কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি যাও, উমর কি করেছে সেটা পরিষ্কার করে দাও। উমর কোন মুসলমান হত্যা করেনি, যে ব্যক্তি রাসূলের ফয়সালা গ্রহণ করেনি ওই মুরতাদকে উমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে। তুমি বলে দাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম খারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মুসলমান নয়, একজন মুরতাদকে হত্যা করেছে, রাসূলের ফয়সালা যে সন্তুষ্টিতে মেনে নেয় না, আল্লাহ কসম করে বলছেন লা ইউমিনু, সেই ইমানদার নয়। এই আয়াতে প্রথম বড় শিক্ষা বা বিষয় হলো, আমাদের জিন্দেগিতে একমাত্র নেতা, নেতা মানে যার নীতি আছে, যার অনুসরণ করার মতো বিধান আছে। নামকুয়াস্ত নেতা মানুষকে লুটে পুটে খাওয়ার জন্য, ওগুলো আসলে নেতা নামে অপদার্থ। বিশ্ব নেতা অনেকে আপত্তি করেন, ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। সৈয়দ আরবি শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। এর ইংরেজিতে বলা হয় লিডার। বাংলাতে নেতা ছাড়া আর কি অনুবাদ করব? যাদের খারাপ লাগে, যারা বুঝে বিরোধিতা করে তাদের কথা ভিন্ন, না বুঝেও কিছু লোক মনে করে আরে রসুলকে নেতা বানাইলে আবার এই পর্যায়ে বাজি ডুমুর ভয় বাবরে বাপ ডাকে বলি, আমার আব্বাকে আমি বাপ ডাকবো না। বাপের সম্মান তার জায়গায়, ও ডুমুর ভয় বাপ ডাকেন, তার ব্যবহার। নেতারা পজিশনকে খারাপ করেছে, তাদের অধপতন তারা দায়ী। আমাদের রসুল বিশ্ব নেতা, সরদারুল আম্বিয়া, সরদারুল কওনাইন, কোন সন্দেহ আছে? শুধু বিশ্ব একমাত্র নেতা। আমরা দুনিয়াতে স্লোগান দিয়ে সময় নষ্ট করবেন না, আমি অনুরোধ জানাবো স্লোগান বেশি দেবেন না, সময় কম। এমনি সময় কম, সৈয়দ সাহেব হাজির, সাইদি সাহেব আছেন, তাহলে আমার সময় আরো সবটা চলে যাবে। আমি চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য সংক্ষিপ্ত দুই একটি কথা বলে। শুধু নেতা নন, আমরা দুনিয়ার কাউকে নেতা মানি না যিনি রসুলকে নেতা মানেন না। রসুলকে যিনি নেতা মানেন তাকে আমরা নেতা মানি, রসুলকে যিনি ইমাম মানেন তাকে আমরা ইমাম মানি। এর উদাহরণ আমাদের ইবাদত বন্দেগীতে, জিন্দেগিতে আছে নাকি নাই? আছে নাকি নাই? নামাজ পড়ি, হুজুরের পিছনে শ্রদ্ধা করি,
মুরগি জবে করলে দাওয়াত দিই, যাওয়ার সময় 150 টাকার নোট একটা পকেটে ঢুকে দিই। আমরা তো বেশি মানুষ হতো না, ছোট হতা হই, ওনাদের তো বেশি দিতে হয়। কেমন এই হুজুর যদি নামাজে দাঁড়িয়ে শহীদ সাহেবের পিছনে বক্তির সাথে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দোয়া করলে মঞ্জুরে যায়। শহীদ সাহেব হুজুর তো একজন মানুষ, উনি যদি বলা শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লাইলাফি কুরাইশিন ইলাফিম, কি আপনি মুখুন দিয়ে খোদ দিয়ে চুপ থাকবেন নাকি লুঙ্গা দিবেন? ইমাম যদি ভুল করে লুঙ্গা দেওয়ার বিধান আছে নাকি নাই? এর মানিটা হলো হুজুর ইমাম সাহেব আপনি আসল ইমাম নন, আসল ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা অনুযায়ী নামাজ পড়াচ্ছেন বলে ইক্তেদা করছি, তার তরিকা সুন্নাত বাদ দিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী কেরাত আর এই পড়বেন, এটা হবে না। তাহলে আসল নেতাকে, আসল নেতাকে যারা বলে হাতায় বুজুর্গ গেরাপ্তন হাতাস, বুজুর্গের ভুল ধরা না কি বুজুর্গ অবশ্যই নিয়ম আছে, যেখানে সেখানে ধরবেন না, একটা বিধান আছে। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি নয়, মেয়ার হক নয়। যারা রাসূল সাল্লাল্লাহু মেয়ার হক বলে তারা গুমরাহ, রাসূলের পজিশন তারা জানে না। কারণ যার উপর আল্লাহর ওহী নাযিল হয় তিনি ছাড়া আর কেউ মেয়ার হক হতে পারেন না। এটা একটা বড় মশালা, অল্প সময় আলোচনা করা সম্ভব নয়। যাদের সন্দেহ আছে আলোচনা করতে চান আসবেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। অনেক আলেমের মধ্যে এই ব্যাপারে বিভ্রান্তি আছে। রাসূল আমাদের একমাত্র নেতা, তাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করা মুসলমানদের জন্য জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় বলেছেন পরিষ্কার ভাবে, মা তাকুম রাসূল ফাহুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা বলেছে সেটা ধারণ করো, নির্দেশ পালন করো, যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ পালন করা কি ফরজ না নাকি সুন্নত? রাসূলের নেতৃত্ব মানা ফরজ, এই কথা হতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইসলামী শরীয়তের মূল উৎস দুইটা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা সুন্নত রাসূলুল্লাহ। এজমাকে যা যা বলল ওগুলি তারপর মূল দুইটাই শরীয়তের উৎস, কোনো সন্দেহ নাই। ব্যাখ্যা বিশ্লেষণ করা অনেক কিছু করা যায়, কিন্তু মূল কথা কোনো সময় বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র নেতা, যাকে আমরা জিন্দেগির দ্বিতীয় কথা হলো সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অনুসরণ করলেন আর কিছু করলেন না, তাহলে ইমানের দাবি পূরণ হবে? রাসূল নামাজ পড়িয়েছেন, হজে দায়িত্ব পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার করেছেন, সালিশ করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। ইতিহাসে রেকর্ড আছে নাকি নাই? মসজিদ নববীতে ইমামের সময় তিনি রাসূল ছিলেন, মসজিদ নববীতে নামাজ পড়ানোর সময় রাসূল ছিলেন, ওদের যুদ্ধে রাসূল ছিলেন না, নাউজুবিল্লাহ। এই কথা কেউ বলতে পারবে? হজের দায়িত্ব পালন করার রাসূল ছিলেন, রোমের রাষ্ট্রপ্রধানের সাথে যুদ্ধের সময় রাসূল ছিলেন না, এই কথা কেউ বলতে পারবেন? 23 বছরের জিন্দেগিতে তিনি যা কিছু করেছেন সবটাই রাসূল হিসেবে করেছেন, আর সবটার অনুসরণ যে করে সে হলো মুসলমান।